একটি হাদিস রয়েছে, দুইটি ঘটনা ঘটে। দুইটি ঘটনা ঘটার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন। তারপর থেকে বর্তমানে আমরা যেইভাবে সিয়াম পালন করছি সেই বিধান জারি হলো। যেমনটি হাদিসে এসেছে, আনিল বাররা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু قال كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا كان الرجل صائما فنام قبل أن يفطر لم يأكل إلى مثلها। কেউ যদি রমাদানুল মুবারাকে সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার পর সে সিয়াম ভঙ্গ করত, ইদা কানা রাজুলু সাইমান, সিয়াম পালন করেছে, ইফতার পালনের জন্য, ইফতার খাওয়ার জন্য বাসায় এসেছে, ফানামা ক্বাবলা আন ইফতিরা, শরীর ক্লান্ত থাকার কারণে কেউ যদি ঘুমিয়ে যেত, তার জন্য ইফতার করা বা খাবার খাওয়া, পানি খাওয়া নিষেধ হয়ে যেত। তারপরে লাম ইয়াকুল ইলা মিসলিহা, আর সে খাবার খেতে পারতো না। ওয়া ইন্না কাইস ইবনে সারমাত আল আনসারী, একজন সাহাবী যার নাম ছিল কাইস বিন সারমা, তিনি একদিন সিয়াম পালন করলেন। ওয়া কানা ইয়াউমুহু যাকা ইয়ামালু ফি আরদিহি, সেই সাহাবীর বিশেষ খামার ছিল, ক্ষেত খামার ছিল। সারা দিন সিয়াম রেখে সে ক্ষেত খামারে কাজ করেছিল। কাজ করার পরে যখন সে বাসায় ফিরল, ফালাম্মা হাদারাল ইফতার, ইফতার করার সময় যখন হয়ে গেল, আতামরাতাহু, তিনি তার বাসায় আসলেন। বাসায় এসে বললেন, হাল ইনদাকা তাআম, তোমার ঘরে কি কোনো খাবার রান্না করা আছে নাকি? ক্বালাত লা, স্ত্রী উত্তর দিল, ঘরে এখনো খাবার রান্না করিনি। ওয়ালাকিন আনতালিক ফাআতলুবু লাকা, আমি এই যাচ্ছি, একটু পরেই রান্না করে আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে স্ত্রী রান্নাঘরের দিকে গিয়েছে। ফাগালাবাতহু আইনুহু, আর কাইস বিন আনসারী রাদিয়াল্লাহু আনহু সারাদিন খামারে কাজ করার কারণে, খেতে কাজ করার কারণে তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। তো বিছানায় যখনই শরীরটা লাগালেন, সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে পড়লেন। ফাগালাবাতহু আইনুহু ফানামা ওয়া জাআত ইমরাআতুহু, তার স্ত্রী খাবার নিয়ে আসলো। ওয়া জাআত ইমরাআতুহু, তার স্ত্রী যখন খাবার নিয়ে আসলো, ফালাম্মা রাআতহু নাইমান, সে দেখতে পেল স্বামী ঘুমিয়ে পড়েছে। ক্বালাত খাইবাতান লাক, তিনি বললেন, হায় আফসোস, আনিমতি, আপনি দেখি ঘুমিয়ে পড়ছেন। তারপরের দিন যেহেতু নিয়ম ছিল ঘুমিয়ে পড়লে আর কেউ খাবার খেতে পারবে না। ফালাম্মা ইনতাসাফান নাহারু, পরের দিন যখন দুপুর হলো, গুশিয়া আলাইহি, তখন সেই সাহাবী জ্ঞান হারিয়ে ফেললেন। কারণ 2 দিন ক্ষেত খামারে কাজ করছেন না খেয়ে, এক ফোঁটা পানি না খেয়ে। যখন এইভাবে কাজ করছিলেন, কাজ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি ওয়া মিনাল ফাজর, তোমরা খেতে থাকো এবং পানি পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত না সকাল হয়, সুবহে সাদিক হয়। অর্থাৎ বর্তমানে যে আমরা যেই সময়ে খাবার বন্ধ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তোমরা খেতে থাকো যতক্ষণ পর্যন্ত না সুবহে সাদিক চলে আসে। যখনই সুবহে সাদিক চলে আসবে, খাবার থেকে বিরত থাকো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপর তোমরা তোমাদের সিয়ামকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই সাহাবীর কারণে, এই সাহাবী যেহেতু জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এই সাহাবীর সাথে একটা ঘটনা ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নতুন বিধান দিলেন যে তোমরা এখন থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত খাবার খেতে পারবে। কিন্তু